দেখুন আমি এখানে দুধ জাল করতে দিছি। এখানে 3 কেজি দুধ আমি জাল করছি। দুধটা জাল করে আমি এখান থেকে সর উঠিয়ে রাখবো। সেই সর দিয়ে আমি ঘি তৈরি করব। জাল হওয়ার পরে আমি সরটা উঠিয়ে নিব। আমার দুধটা জাল করা হয়ে গেছে, আমি এখন এখান থেকে সরটা উঠিয়ে নিব। এই দুধটা এখন আবার জাল করলে আবার ভারী একটা সর পড়বে। আমি সরটা উঠিয়ে দুধ থেকে ফ্রিজে রেখে দিতাম, ডিপ ফ্রিজে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব ঘি। এখানে প্রায় 1 কেজি পরিমাণে দুধের সর আছে। আমি যখনই দুধ জাল করি তখনই আমি দুধের সরটা উঠিয়ে রাখি ফ্রিজে, ডিপে। তো আমার এখানে অনেকগুলো সর জমে গেছে। আমি এখন এই জমে যাওয়া সরগুলো দিয়ে আমি আজকে ঘি তৈরি করব। চলুন তাহলে শুরু করি। এই যে এটার মতো করে আমি এই সরগুলা একটু একটু করে জমিয়ে রাখছিলাম ডিপ ফ্রিজে। এখন নামিয়ে নিয়ে আসলাম। আমি এখন এটা হাতে মাখিয়ে নিব, মাখিয়ে নরম করব। যে ফ্রিজের ঠান্ডা পানি লাগবে আমার, আমি এখন এটা হাতে মেখে নরম করে নিব। এখন আমি এখানে দিব ঠান্ডা পানি। হাতে মধ্যে একদম মেল্ট করে ফেলছি। এখন ঠান্ডা পানি দিলে মাখনটা আলাদা হয়ে আসবে। এখন আমি মাখনটা উঠিয়ে নিব এখান থেকে। এই পানিটা ফেলে দিব না, এটা দিয়ে মাঠা তৈরি করা যাবে। ভালো করে ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে একটু চিনি মিশিয়ে খাওয়া যাবে। এটা চিনি ছাড়াও খাওয়া যাবে, লবণ দিয়ে। এখন আমি এটাও এভাবে করে নিব। বাকি সরটাও এটার মতো এরকম মাখনটা বের করে নিয়ে আসবো। এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি। বাকি সরটা মাখনটা বের করলাম, এখন পানির থেকে তুলে নিব। আমি এখন আবার হাতে একটু চটকে নিব, তারপরে আবার ঠান্ডা পানি দিব। এটাই শেষ। এখন ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিলে আমার বাটারটা আলাদা হয়ে আসবে। ঠান্ডা পানি দিব আমি। এই যে দেখুন, এটাই হলো বাটার বা মাখন। এটা এখন চুলা জাল করলেই ঘি বের হয়ে আসবে। এটা সেকেন্ড নিব। এই পানিটা আমি জাল দিয়ে মাঠা তৈরি করে ফেলবো। দেখুন এই যে আমার অনেকটা বাটার হয়েছে, কারণ আমি এটা জাল করলে ঘি হয়ে যাবে। ডিপে রেখে দিলে এটা বাটার হয়ে যাবে। দেখুন এই যে আমি দুধের সর থেকে বাটারটা আলাদা করে নিচ্ছি। আমি এখন এই বাটারটা জাল করব। বাটারটা জাল করলেই আমার ঘি তৈরি হয়ে যাবে। আমি এখন বাটারটা দিয়ে দিব এখানে।
এখন শুধু ধৈর্য ধারণ করে জাল দিতে হবে আর নাড়তে হবে, তাহলে ঘিটা বের হয়ে আসবে। এখন ভিউয়ার্স, এই যে ঘি উঠতে শুরু করছে, এই যে এটাই ঘি, এই যে। আমার ঘি উঠে শেষ, আমি এখন চুলা অফ করে দিব আর নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিব। ঘিটা ছেঁকে নিব। কালার আসছে ঘিয়ের, এই যে দেখুন আমি ঘিটা ছেঁকে নিলাম। আমি এখন এই বয়মে ঘিটা রাখবো। এই বয়মটা আমি ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিচ্ছি, তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এটার মধ্যে কোনো পানি থাকা যাবে না, তাহলে ঘি নষ্ট হয়ে যাবে। একদিন রেস্টে রাখলে এটা দানাদার হয়ে যাবে। এখানে প্রায় 250 গ্রাম হবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফিজ। এটা দিয়েই মুড়ি মাখায় খাওয়া যায়, তারপরে ভাজি টাজি করলে দেওয়া যায়, অনেক গ্রান পাওয়া যায়, সুন্দর গ্রান পাওয়া যায়। দেখুন ভিউয়ার্স, কালকে রাত্রে আমি ঘিটা তৈরি করছি, আজকে সারাদিনে দেখুন ঘিটা একদম দানাদার হয়ে গেছে। যত দিন বাড়বে ততদিন এটা আরো বেশি দানাদার হবে আস্তে আস্তে। দেখুন যেমন সুন্দর কালার তেমন গ্রান, অনেক সুন্দর একটা ফ্লেভার। নিজের হাতে তৈরি দানাদার গাওয়া ঘি। যতই দিন যাবে ততই এটা আরো দানাদার হবে আস্তে আস্তে। আমার কাছে এই কালারটাই ভালো লাগে, সেজন্য আমি এই কালারটাই ধরে রাখার চেষ্টা করছি, বেশি জাল দিইনি। আর একটু জাল দিলে কালারটা একটু ইয়ে হতো, কালচে হতো।